নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের 2025 সালের একটা বিশাল যে পরিবর্তন আসছে এবং কোন দিক থেকে আপনাদের জীবনের সার্বিক একটা বিশাল পরিবর্তন আসছে এবং কোন কোন ডেটগুলোতে আপনাদের একটু সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। টোটালি 8খানা গ্রহের রেসপেক্টে আমি আলোচনাটা করব। শুধুমাত্র চন্দ্রের ব্যাপারটা উজ্জ্বল থাকছে, কেন চন্দ্র মোটামুটি এক একটি ঘরে সোয়া দুদিন অবস্থান করে, সুতরাং চন্দ্রের অবস্থানটা খুব একটা গুরুত্ব পায় না এক্ষেত্রে, বা এতটা স্পিডে মুভ করার জন্য তার অবস্থান দিয়ে আলোচনা করা যায় না। তো যাই হোক, ওভারঅলভাবে অন্যান্য গ্রহগুলোর রেসপেক্টে 2025 সাল মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশাল যে পরিবর্তনের জায়গাটা কিভাবে তৈরি করছে, সেই জায়গাগুলো আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করবো। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে লজিক্যাল হন, অত্যন্ত কর্মঠ হন, অত্যন্ত স্টেট কার্ড কথা বলেন। মঙ্গলের প্রভাব যেহেতু অত্যন্তভাবে বা পূর্ণ মাত্রায় বা সক্রিয়ভাবে আপনাদের রাশি বা লগ্নের মধ্যে প্রভাবিত হয়, তাই আপনারা খুব স্টেট কার্ড কথা বলে ফেলেন। তাতে কে কি বললো, কে কি ভাবলো, কিচ্ছু এসে যায় না, এই ধরনের মেন্টালিটি। এই জন্য আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক মানুষকে আপনি ডিরেক্টলি কথা বলার জন্য অনেক মানুষ আপনার শত্রুতা মধ্যে পড়ে যেতে হয়, বা অনেক মানুষের শত্রুতার সম্মুখীন হতে হয় আপনাকে লাইফে। তো যাই হোক, মেষ রাশি বা লগ্ন নিয়ে পরবর্তীকালে আমি ডিটেলসে আরও আপনাদের স্বভাব নিয়ে আলোচনা করব। আজকে মেন যে জায়গায় যে প্রসঙ্গে আমি আলোচনা করব, আশা করব আপনারা আগে ভিডিওটাকে মন দিয়ে শুনুন, দরকার হলে নোট ডাউন করে রাখুন যে ডেটগুলো আপনাদের বলবো, এবং আপনাদের আগে ভিডিওটা শুনুন, তারপর আমার ভিডিওকে আপনি লাইক করবেন। আগে সব কিছু বন্ধ করে আগে ভিডিওটাকে সম্পূর্ণ মনোসংযোগ সহকারে আপনারা ভিডিওটাকে শুনুন, ঠিক আছে? আমি বিভিন্ন গ্রহের এক্সপেক্টে কিভাবে আপনাদের উপর এই ফলাদেশটা দেবে, আমি এতদিন পর্যন্ত বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টে গ্রহের উপর বেশ করে সার্বিক ফলাদেশ এবং তাদের ট্রানজিটের পর কি ফলাফল হবে সব কিছু নিয়ে আলোচনা করেছি। আজকে সার্বিকভাবে আপনাদের একটা আলোচনা করব, তাই অনুষ্ঠানটিকে অবশ্যই মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো নাম্বার 1, সেটা হচ্ছে মঙ্গলের ব্যাপার। বলতে গেলে যেহেতু এই 2025 সাল মঙ্গলের বছর, 9 সংখ্যার বছর, 2+0+2+5, তাই আপনাদের জীবনে এই সময় কিন্তু সার্বিকভাবে একটা সার্বিক অর্থের উন্নতি, আপনাদের জীবনের অনেক না হওয়া কাজগুলো সফল করে দেওয়া, আপনার জীবনের অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনার রিয়েল এস্টেট দিতে সেই সম্পত্তি বা প্রপার্টি বা রিয়েল এস্টেট সংক্রান্ত যাদের বিজনেস রয়েছে, বা মঙ্গল রিলেটেড যারা কাজ করেন, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন, তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বছর আপনার জীবনে মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে সার্বিক একটা বিশাল পরিবর্তনের সুযোগ কিন্তু নিয়ে আসবে। বিশেষ করে সম্পত্তির ব্যাপারে, প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে, বা আপনারা যারা অ্যাকচুয়ালি ভূমি সংক্রান্ত কোনো কারবার, সেটা কোনো রকম আপনারা বিভিন্ন ধরনের যে জমি কারবারির সঙ্গে যারা যুক্ত হন, ঠিক আছে, অর্থাৎ একজনের কাছ থেকে জমি কিনে যে পার্টি অনেকে বিক্রি করেন, অনেক রয়েছেন, বা এমনও রয়েছেন যারা বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত, বা যারা ইমারতি ব্যবসা বা বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বা যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2025 সাল আপনাদের অত্যন্ত লাভদায়ক হবে। মঙ্গলের বছর আপনার জীবনে অবশ্যই কিন্তু সম্পত্তি থেকে শুরু করে আপনার ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তবে আপনার মধ্যে একটু রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরমের ব্যাপার, সেটাও কিন্তু ক্রিয়েট করবে মঙ্গলের বছর হওয়ার জন্য। আপনি সব কিছুতে একটু বেশি হঠকারী সিদ্ধান্ত নেবেন, তাই একটু আপনাকে মাথাকে ঠান্ডা রাখতে হবে। হুটপাট করে লোককে কথা না বলে একটু দুবার ভাবতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। না হলে ওভারঅলভাবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, পারিবারিক দিক থেকে সার্বিক একটা উন্নতি মঙ্গল যতটুকু পারবে, যে অবস্থানে মঙ্গল বছরে অবস্থান করবে, সেই জায়গায় মঙ্গল আপনাকে সর্বাত্মক একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন, মঙ্গল ফার্স্টেই চলে আসি যে 3rd হাউসে, অর্থাৎ মিথুন রাশির ঘরে ঠিক বক্রি হয়ে ঢুকেছে 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল পর্যন্ত। তাই 3rd হাউসে মঙ্গলের এই অবস্থান, যদিও কিন্তু প্রথমের দিকটা বক্রি থাকছে, তারপর মার্গী হবে। তো এখানে 3rd হাউসে মঙ্গল বক্রি থাকা আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কোনো কাজ, নতুন কোনো প্রচেষ্টা,
সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া, বা আপনার নতুন কোনো কাজে সফলতা প্রদান করা, আপনার অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন, কমিউনিকেশন, যোগ তৈরি করা, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করা, আপনার কর্মের দিক থেকে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু মঙ্গলদেব তৈরি করবে। এই যে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত থার্ড হাউসে রয়েছে, আপনার মধ্যে মুঝে কুছ করনা হ্যাঁ, আপনাকে কিছু করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু জন্ম দেবে। যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে থার্ড হাউসে অবস্থান, আপনার মধ্যে পরাক্রমতা বা সেলফ কনফিডেন্স, কমিউনিকেশন এবং আপনার জীবনে ভাই বোনদের থেকে সার্বিক একটা হেল্প কিন্তু মঙ্গলদেব আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু প্রভাবিত করবে। যেটা পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হলো যে মঙ্গল কিন্তু পরবর্তী 4th হাউসে অবস্থান করবে নিচস্থ হয়ে 3 এপ্রিল থেকে, অর্থাৎ 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত এই সময়কালে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে যাবে কর্কট রাশির ঘরে। তাই চতুর্থভাবে মঙ্গল যদিও নিচস্থ, কিন্তু তার সত্ত্বেও মঙ্গল নিচস্থ হওয়ার সত্ত্বেও 4th হাউসে মঙ্গল থাকার জন্য এই সময় কোনো সম্পত্তি, বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের দিক থেকে, পারিবারিক ঝামেলা নির্মূলের দিক থেকে, আপনার সম্পত্তি সংক্রান্ত বড় কোনো কাজ হতে পারে, বাড়ি করার কোনো পরিকল্পনা হতে পারে, বা বাড়ি করা এই সময় কিন্তু শুভ হবে, বা ফ্ল্যাট করা, গাড়ি করা, এগুলো কিন্তু আপনার শুভ হবে। বা আপনার বাড়িতে যদি কোনো রকম পারিবারিক অশান্তি থাকে, সেই জায়গাটা কিন্তু মঙ্গলদেব অনেকটা কাটিয়ে দেবে। যদিও নিচস্থ অবস্থান, তার জন্য কিন্তু কিছুটা আপনার মধ্যে একটু অস্থিরতা, একটু ভয় ব্যাপার কাজ করবে, শারীরিক দুর্বলতা কাজ করবে, কিন্তু তার সত্ত্বেও 4th হাউসে মঙ্গলের অবস্থান আপনার সম্পত্তি, পরিবার, আপনার নিজের মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা উন্নতি করার কিন্তু চেষ্টা করবে এই 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত। তবে মঙ্গল নিচস্থ থাকার জন্য আপনাকে কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা দরকার হলে আপনার হাতে একটা রক্তপ্রবাল অবশ্যই কিন্তু পড়বেন। তাতে দেখবেন আপনার অনেকটা উন্নতি বা প্রোগ্রেস কিন্তু আপনার জীবনে লক্ষ্য করা যাবে। তবে আপনার দেখতে হবে যে বাচ্চাটে সত্যি প্রবাল পড়া যায় কিনা, সেটা কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন আপনারা অবশ্যই নেবেন। ঠিক আছে, নেক্সট বলবো হচ্ছে পঞ্চম ভাব দিয়ে কিন্তু মঙ্গল পাশ করবে হচ্ছে 7ই জুন থেকে 28শে জুন পর্যন্ত কিন্তু অবস্থান করবে 5th হাউসে সিংহ রাশির ঘর দিয়ে। অর্থাৎ এখানে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনার মধ্যে রোম্যান্টিকতা, আপনার পড়াশোনা, প্রেম, ভালোবাসা সব দিক থেকে কিন্তু আপনাকে এখানে মঙ্গল সহযোগিতা করবে। যেহেতু লগ্নপতি পঞ্চম ভাব দিয়ে বা রাশিপতি পঞ্চম ভাব দিয়ে পাশ করবে, তখন আপনার প্রেম, আপনার নিজের ব্যবসার দিক থেকে, আপনার নিজের ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সার্বিক দিক থেকে একটা উন্নতি বা প্রোগ্রেস আপনি কিন্তু ফিরে পাবেন, যেহেতু পঞ্চম ভাব দিয়ে এখানে মঙ্গলদেব পাশ করবে। তাই মঙ্গলদেবের পঞ্চম ভাবে অবস্থান এই যে 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত, এই সময় কিন্তু আপনার মধ্যে নতুন কোনো জব আসতে পারে, নতুন কোনো ক্রিয়েটিভ কিছু ক্ষমতা বা আপনার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন, বা অনেক জায়গা থেকে কিন্তু একটা অর্থ ইনকামের সুযোগ কিন্তু তৈরি করবেন। যদিও কিন্তু মঙ্গলকে সেই মুহূর্তে যখনই 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত যখনই কিন্তু সিংহ রাশির ঘরে দিয়ে পাশ করবে, তখন কিন্তু কেতু যুক্ত হবে এবং ঠিক অপোজিট থেকে রাহু কিন্তু দৃষ্টি দেবে। তাই রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ার জন্য আপনার মধ্যে একটু মাথা গরম, পেট খারাপের সমস্যা বা একটু রেগে যাওয়া, এগুলো কিন্তু একটু ব্যাপারটা তৈরি করবে। অন্যদিক থেকে আপনাদের কিন্তু একটু নিজের রাগকে যেমন কন্ট্রোল করতে হবে। অন্যদিক থেকে যদি বলি, সেটা হচ্ছে এখানে কন্যা রাশির ঘরে, অর্থাৎ ষষ্ঠ ভাব দিয়ে পাশ করবে হচ্ছে 29শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 29শে জুলাই থেকে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত 6th হাউসে পাশ করে আমরা নতুন কোনো কর্মের কোনো পরিবর্তন হতে পারে, বা নতুন কোনো কর্মের দিক থেকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে, নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে পারে 6th হাউস দিয়ে, বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনার সফলতা আসতে পারে। যদিও কিন্তু ঠিক অপোজিট দিকে শনি অবস্থান করবে, যখন কোন রাশির ঘর দিয়ে যখন এখানে মঙ্গল পাশ করবে, অর্থাৎ 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে, তখন কিন্তু অলরেডি উল্টো দিকে কিন্তু শনি অবস্থান করার জন্য আপনাদের মধ্যে একটু মাঝে মাঝে একটু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই সময় একটু রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন, ঠিক আছে? বা যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আছে, একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন, কোনোভাবে কোনো রকম অশান্তি বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, চেষ্টা করবেন যতটুকু না যাওয়া যায়, ঠিক আছে? এগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে। বা মেয়েদের একটু গাইনোকল প্রবলেম আসতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। পরবর্তী চলে আসি বৃহস্পতিদেবের কথায়। আপনাদের মোটামুটিভাবে এই 2025 সাল বৃহস্পতিদেব সর্বার্থকভাবে শুভ ফল দিয়ে যাবে। কেননা বৃহস্পতিদেব কিন্তু প্রথমে 2nd হাউসে মার্গী হয়ে অবস্থান করবে 4th ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত। অর্থাৎ এতদিন পর্যন্ত বৃহস্পতিদেব
বক্রি থাকার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে সেকেন্ড হাউসে যেহেতু বৃহস্পতিদেব বক্রি ছিল, তাই খুব টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল। কিন্তু 4 ফেব্রুয়ারির পর থেকে যখনই বৃহস্পতিদেব মার্গী হয়ে যাবে মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে, এখানে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব মার্গী হওয়ার জন্য 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত মার্গী হয়ে অবস্থান আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক হেল্প করবে। নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন। আপনার জীবনে অর্থ সমৃদ্ধি হবে, বা আপনি যেখানে কোনো অর্থ ইনভেস্ট করবেন সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটা লাভদায়ক হবে, বা আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। পিতার সহযোগিতায় আপনার জীবনে সার্বিক একটা আর্থিক উন্নতির জায়গা কিন্তু সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে আপনাকে কিন্তু প্রভাবিত করবে। সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব যেহেতু মার্গী হয়ে অবস্থান করছে, তাই আপনার শত্রুতা নির্মূল করা, আপনার ফাটকা ইনকামের দিক থেকে অনেক হেল্প করা, এবং আপনার কর্মের জায়গায় সার্বিক একটা উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করবে মার্গী হয়ে। 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে এই অবস্থান দ্বিতীয়ভাবে আপনার অর্থ থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, আপনার জীবনে শত্রুতা নির্মূল, অর্থ সঠিক কাজে ইনভেস্ট করা, ফাটকা জায়গা থেকে অর্থ লাভ করা, জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সর্বাত্মক সাহায্য করবে। সেকেন্ড হাউসে মূলতভাবে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এবং আপনার অর্থ সেভিংসের জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর আমরা চলে আসবো হচ্ছে ঠিক থার্ড হাউসে যখনই বৃহস্পতিদেব প্রবেশ করে যাবে, অর্থাৎ মিথুন রাশির ঘরে। থার্ড হাউসে কবে থেকে অবস্থান করবে? 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করবে। তো 18ই অক্টোবর অর্থাৎ 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত থার্ড হাউসে আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করাবে, আপনার মধ্যে প্রচেষ্টাকে অনেকটা বাড়িয়ে দেবে, আপনার মধ্যে একটা এন্থু ব্যাপার কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার ভাগ্যের একটা উন্নতি করবে, আপনার বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, বা যারা বিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে আপনার প্রেম ভালোবাসা বা সম্পর্কের দিক থেকে অনেকটা উন্নতি করবে, ব্যবসার দিক থেকে সার্বিক একটা উন্নতি করবে, অনেক মানুষের সঙ্গে আপনার একটা কানেকশন বা যোগাযোগ তৈরি হবে, এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু একটা অর্থ লাভের অনেক সুযোগই কিন্তু তৈরি করে দেবে, বা আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনের দীর্ঘদিনের যে ইচ্ছা আপনি করেছিলেন, যেই জিনিসটার জন্য আপনি দীর্ঘদিন ধরে মুখী ছিলেন, যে চাইছিলেন যে জিনিসটা হলে হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার হাতে কিন্তু চলে আসবে, যেহেতু থার্ড হাউস দিয়ে বৃহস্পতি পাস করবে। মূলত থার্ড হাউস দিয়ে বৃহস্পতি পাস করার জন্য আপনার মধ্যে একটা কানেকশন, কমিউনিকেশন যেমন বৃদ্ধি করবে, তেমন কিন্তু আপনার নতুন যে কোনো কাজের প্রচেষ্টাকে বাস্তবায়িত করা, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার সম্পর্কের উন্নতি, মানুষের সঙ্গে যোগাযোগের একটা সার্বিক উন্নতি, এবং সেই সঙ্গে একটা আর্থিক প্রতিপত্তি লাভ করা এবং ভাগ্যের একটা সার্বিক উন্নতি করারও ব্যবস্থা কিন্তু এখানে করে দেবে। এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো চলতে থাকা কোনো ঝামেলাকে সেটাও কিন্তু আপনার জীবন থেকে অনেকটা নির্মূল করবে। আপনি যদি একটু আধ্যাত্মিক হন, ঈশ্বরকে যদি মেনে চলেন এবং একটু স্পিরিচুয়ালিটির মধ্যে যদি থাকেন, তাহলে থার্ড হাউসে বৃহস্পতি তার প্রভাব যেহেতু নবমভাবে রয়েছে, সেই প্রভাব কিন্তু আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, বা আপনার জীবনে কোনো কর্মপ্রাপ্তি বা জীবনের সার্বিক উন্নতির অনেক বাতাবরণ কিন্তু থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে তৈরি করবে। মেনলিভাবে থার্ড হাউসে বৃহস্পতিদেব কিন্তু সপ্তম, নবম এবং একাদশ এই তিনটে মেন ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ আপনার রিলেশনশিপ, আপনার পাবলিক ডিলিংস, আপনার ভাগ্য এবং আপনার অর্থপ্রাপ্তি বা জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা। তাই এই যে সময়টা, অর্থাৎ 14ই মে থেকে 18ই অক্টোবর, এই সময়কালে আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন যোগ কিন্তু তৈরি করেছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করবে মার্গী হয়ে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, মার্গী হয়ে কর্কট রাশি ঘরে অবস্থান করবে, তখনই কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো কর্মের উন্নতি, নতুন কোনো কর্মের যোগাযোগ, আপনার জীবনের কর্মের দিক থেকে সার্বিক একটা পরিবর্তন কিন্তু ফিল করবেন। এবং আপনার এই সময় নতুন কোনো বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক একটা উন্নতি হতে পারে, বা পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বা আপনার পরিবারের মধ্যে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার সার্বিক দিক থেকে একটা সার্বিক একটা উন্নতি বা একটা শুভ ফল কিন্তু লাভ করবেন, যেহেতু ফোর্থ হাউস দিয়ে বৃহস্পতি পাস করবে, এবং আপনার মন মানসিকতার মধ্যে
একটা পরিতৃপ্ততাও কিন্তু আপনারা লাভ করবেন 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়কালে, যখন কিন্তু বৃহস্পতি 4th হাউস দিয়ে পাশ করবে। বৃহস্পতি 4th হাউস দিয়ে পাশ করা মানে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার নতুন কোনো সম্পত্তি, নতুন কোনো ফ্ল্যাট, নতুন কোনো বাড়ি করার দিক থেকে, আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতির দিক থেকে, আপনার প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতির দিক থেকে, এবং আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং সেই সঙ্গে সঙ্গে চতুর্থভাবে এখানে বৃহস্পতির তার যেহেতু পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবকে প্রভাবিত করবে, তাই আপনার জীবনে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করবে। তাই বৃহস্পতির ওভারঅল এই যে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সমস্ত দিক থেকে বলতে গেলে প্রথমে বৃহস্পতির 2nd হাউসে অবস্থান, মার্গী হয়ে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 2nd হাউসে অর্থ সম্পর্কিত ব্যাপারে হেল্প করবে। তারপর আপনাকে 3rd হাউসে কিন্তু 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত 3rd হাউসে অবস্থান করবে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আবার যেটা আপনার পরাক্রমতার মধ্যে আপনাকে প্রচেষ্টাকে আপনাকে শুভ ফল দেবে। আবার 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত 4th হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান আপনার জীবনে কর্ম থেকে পরিবার সব দিক থেকে একটা শুভ ফল দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করবে। বোঝা গেল বৃহস্পতির এই অবস্থানটা। পরবর্তী শুক্রের কথা বলতে গেলে, যেহেতু বৃহস্পতি কিন্তু নবমপতি এবং দ্বাদশপতি, আপনার ভাগ্যের একটা সার্বিক বাতাবরণ, সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু এখানে বৃহস্পতি মোটামুটিভাবে 2025 সালে যে সময়টা বক্রী না থাকবে, অর্থাৎ যে সময়টা মার্গী থাকবে, সেই সময়টা কিন্তু অবশ্যই অনেক বেশি শুভ ফল পাবেন। তবে বক্রী হলে কিছুটা আনসার্টেনিটি, কিছুটা অস্থিরতা বাড়তে পারে, রেগে যাওয়ার একটা প্রবণতা বাড়তে পারে। তবে বৃহস্পতি কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নকে সার্বিকভাবে একটা শুভ ফল প্রদান করবে 2025-এ। পরবর্তী যে ব্যাপারটা চলে যাব সেটা হচ্ছে শুক্রদেব কিন্তু ফার্স্টেই সব থেকে যে ব্যাপারটা সপ্তম পতি আপনাদের ক্ষেত্রে এবং দ্বিতীয় পতি শুক্রদেব কিন্তু প্রথমেই সব থেকে নেগেটিভ যে অবস্থায় থাকবে। অন্যান্য সময়টা কিন্তু অনেকটাই ভালো রয়েছে শুক্রে, কিন্তু মেইন যে নেগেটিভ অবস্থায় শুক্র পাশ করবে সেটা কিন্তু বছরের প্রথম দিকটাতে, বিশেষ করে 28শে জানুয়ারি থেকে 31শে মে এই সময়কালে মীন রাশির ঘরে যদিও কিন্তু শুক্র উচ্চস্থ থাকবে, কিন্তু সেই সময় উচ্চস্থ থাকলেও কখনো রাহুযুক্ত, কখনো শনিযুক্ত, কখনো শনি রাহুযুক্ত হয়ে একটু ডিস্টার্ব থাকছে 28শে জানুয়ারি থেকে 31শে মে দীর্ঘ সময়কাল। তাই আপনার জীবনে এই সময়টা 28শে জানুয়ারি থেকে 31শে মে এই সময়কাল পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। আপনাকে সব দিক থেকে কিন্তু একটু বুঝতে হবে, সব দিক থেকে একটু ভালো থাকার চেষ্টা করতে হবে, এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। মেয়েদের ক্ষেত্রে তাদের নিজেদের একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, কারণ শুক্র কিন্তু খুব ডিস্টার্ব হয়ে অবস্থান করছে এই সময়টাতে 28শে জানুয়ারি থেকে। অলরেডি এখনও কিন্তু আমি যে এই সময় ভিডিওটা করছি 26 তারিখে অলরেডি কিন্তু শনি যুক্ত হয়ে আছে, তারপর কিন্তু আবার রাহু যুক্ত হবে, তারপর রাহু শনি যুক্ত হবে শুক্র, তারপরে কিন্তু শুক্র শনি যোগটা হয়ে শেষ হয়ে যাবে। মোটামুটিভাবে 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ এই সময়কালে শুক্র যখনই মীন রাশির ঘরে প্রবেশ করবে তখন অলরেডি কিন্তু মীন রাশির ঘরে রাহু রয়েছে। তাই মীন রাশির ঘরে প্রথমেই রাহু শুক্র যোগটা 28শে জানুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত, শুধুমাত্র রাহু শুক্র যোগ আপনার মধ্যে কিছুটা কামজ চাহিদা বাড়াতে পারে, লাইফ পার্টনারে কিছুটা শরীরটা স্বাস্থ্য খারাপ হতে পারে, কিছুটা অর্থ খরচ বাড়াতে পারে, এবং আপনার অত্যন্ত বেশি ভোগবাদিতার জন্য একটু অর্থ খরচ বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের থেকে কিছুটা ডিস্টার্ব তৈরি করতে পারে। তবুও কিন্তু রাহুর সঙ্গে শুক্র থাকলে কিছুটা খরচা বাড়লেও আপনার জীবনে অনেক দিক থেকে অর্থপ্রাপ্তি বা ক্রিয়েটিভ জায়গায় অনেকটা উন্নতি করে। কিন্তু প্রবলেম হলো তার পরের সময়টা যখনই শনি 29শে মার্চ রাশি পরিবর্তন করে ঠিক মীন রাশির ঘরে প্রবেশ করে যাবে কুম্ভ রাশি থেকে, তখনই কিন্তু অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কালে শনি, রাহু এবং শুক্র একসঙ্গে অবস্থান করা, অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কালে প্রতিটা রাশি লগ্নের মানুষকে সাবধান হতে হবে। এবং বিশেষ করে এখানে মেষ রাশি বা লগ্নের মানুষের যেহেতু সপ্তম পতি এবং সেই সঙ্গে শুক্র যেহেতু দ্বিতীয় পতি, তাই অর্থ এবং আপনার রিলেশনশিপ, আপনার লাইফ পার্টনার, আপনার লাইফে ভোগ, আপনার লাইফে অর্থ, আপনার জীবনে সুখ ঐশ্বর্যের জায়গাটা কিন্তু একটু সাবধান হতে হবে। কেননা এই সময়টা কিন্তু শুক্রর, শনি এবং রাহু একসঙ্গে অবস্থান করবে 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কালে কিন্তু আপনার জীবনে কিন্তু কিছুটা নেগেটিভ অবস্থান শুক্রদেব দিতে পারে, কারণ শুক্র খুব একটা ভালো থাকছে না। তাই মাঝে মাঝে কিন্তু
একটু জ্বর সর্দি হওয়ার প্রবণতা, ভালো লাগছে না, মানসিক একটা চাপ, মানসিক একটা অশান্তি, অর্থের সমস্যা, মনের মধ্যে কিসের যেন একটা ডিপ্রেশন। শুক্র ভালো না থাকলে কিন্তু সব দিক থেকে একটা আপনাদের মধ্যে একটা পাজিল ভাব তৈরি করে, কোনো কিছুর মধ্যে যেন একটা ভালো না লাগার একটা ব্যাপার তৈরি করে, এবং আপনার লাইফ পার্টনারে কিছুটা শারীরিক অসুস্থতা বা তার সঙ্গে মনোমালিন্য বা তার সঙ্গে সম্পর্কের অবনতি বিভিন্ন দিক থেকে আপনাকে ডিস্টার্ব করবে। সব থেকে মেন জায়গাটা 29শে মার্চ থেকে 18ই মে এই সময়কালে আপনাকে কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করতে হবে। ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করতে হবে। আবার অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র যখনই আচ্ছা, এরপর যেটা হবে সেটা হচ্ছে রাহু কিন্তু 18ই মে কিন্তু রাশি পরিবর্তন করে এখানে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। তখন কিন্তু শুধুমাত্র শুক্র শনি অবস্থান করবে 18ই মে থেকে 31শে মে এই সময়কালটা শুক্র শনি যোগ। কিছুটা আপনি পরিশ্রম করলে হয়তো অর্থ পাবেন, কিন্তু তবু কিছুটা ভোগের ডিস্টারবেন্স করবে। সুতরাং যতদিন পর্যন্ত মীন রাশির ঘরে শুক্র থাকবে, প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে, বিশেষ করে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা আর্থিক দিক থেকে, রিলেশনের দিক থেকে, লাইফ পার্টনারের দিক থেকে, আপনার জীবনের অর্থকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু কিছুটা সমস্যা থাকছে। তাই এই সময়টা আপনাকে একটু সাবধান হতে হবে। 28শে জানুয়ারি থেকে 31শে মে, বিশেষ করে 29শে মার্চ থেকে 18ই মে এই সময়টা বেশি সাবধানতা অবলম্বন করার কথা আমি বলবো। ঠিক আছে, বাকি সময়টা শুক্রদেব কিন্তু আপনাকে জীবনে সর্বাত্মক শুভ ফল দেবে। শুধুমাত্র এই সময়টাকে একটু সাবধান হবেন। দরকার হলে যদি আপনার বার্থডে শুক্রের কোনো রকম প্রবলেম থাকে, আপনারা কিন্তু ডায়মন্ড পড়তে পারেন, হোয়াইট জারকন পড়তে পারেন, রামবাসুকের মূল পড়তে পারেন, এগুলো কিন্তু করবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নাম্বার 5 যে ব্যাপারটা বলবো সেটা হলো যে রবি শনি যোগ তৈরি হচ্ছে 11th হাউসে। ঠিক আছে, শনি রবি যোগ তৈরি হচ্ছে। আচ্ছা, রবির কথা বলতে গেলে সেটা হচ্ছে প্রথমেই যেটা ব্যাপারটা বলবো যে রবি শনি যোগ, 20 যোগ, যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি পঞ্চমপতি, তো এই পঞ্চমপতি যেহেতু এখানে শনি রবি যোগ তৈরি করবে 11th হাউসে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত, এই সময় নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজেদের মান সম্মানের ব্যাপারে একটু সাবধান হবেন 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ। কারণ এটা নেগেটিভ 20 যোগ চলছে, 20 যোগের জন্য আপনাকে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে আবার কিন্তু 12th হাউসে কিন্তু রবি শনি রাহু একসঙ্গে 12th হাউসে অবস্থান করবে। সেটা হচ্ছে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল। এই সময়কালে কিন্তু শনি রাহু এবং রবি অর্থাৎ একসঙ্গে গ্রহণ দোষ এবং একসঙ্গে 20 যোগ, দুটো যোগ একসঙ্গে তৈরি করার জন্য শনি রবি এবং রাহু 20 যোগ এবং গ্রহণ দোষ, এটা অত্যন্ত নেগেটিভ প্রভাব, যেখানে কিন্তু আপনার বুদ্ধি ভুল হতে পারে, প্রেম জীবনে কিছু সমস্যা আসতে পারে, আপনার বুদ্ধির দোষে আপনি কিছু ভুল করে ফেলতে পারেন, বা আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে। এই যে সময়গুলো বলছি, যখনই শনি রবি যোগ বা শনি রবি রাহু যোগ তৈরি হবে, কর্মের জায়গায়, নিজের মান সম্মানের জায়গায়, নিজের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে, যেহেতু দ্বাদশভাবে শনি রবি রাহু যোগ তৈরি করবে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল। এই সময় অত্যন্ত সাবধান হতে হবে। আবার অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 5th হাউসে যখনই রবি অবস্থান করবে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, এই সময় কিন্তু আপনাদের জীবনে নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে, কর্মপ্রাপ্তি কোনো সুযোগ আসতে পারে। তবে এই দুটো সময় আপনাকে সবথেকে বেশি সাবধান হতে হবে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়টা, কারণ শনি রবি একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে। ঠিক আছে, আবার 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত এই সময়কালে শনি রবি রাহু যোগ আপনার ক্ষেত্রে মান সম্মান বা পিতার দিক থেকে, আপনার জীবনে ক্রিয়েটিভ লাইনে বা আপনার জীবনের সন্তানের দিক থেকে কোনো রকম সমস্যা হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তার জন্য কিন্তু সেই সময়টা প্রতিদিন সূর্য প্রণাম করা, তবে সূর্য প্রণাম আপনারা গোটা বছরই করবেন। সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার ঘটি করে, এবং যে মন্ত্রটা ওং জবা কুশ প্রশঙ্কাশং কাশ্যপয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রদস্মী দিবাকরং, এটা করতে পারেন, অনেক উপকার পাবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো হচ্ছে রাহুকেতুর ব্যাপারে। রাহুকেতু কিন্তু ষষ্ঠ দ্বাদশে অবস্থান করছে, কিছুটা ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে, মাঝে মাঝে শত্রুতার জায়গায় খুব সমস্যা ক্রিয়েট করছে, মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে। সেটা আপ টু 18ই মে 2025 পর্যন্ত এই ব্যাপারটা রয়েছে। কিন্তু 18ই মের পর কিন্তু রাহু কেতু গোচর করে 11 এবং পঞ্চমে চলে যাবে। পঞ্চমভাবে কেতু এবং 11 হাউসে রাহু মাঝে মাঝে কিন্তু এই আপনাকে মধ্যে মাইন্ডকে ফিকেল করতে পারে, বা যেখানে আমরা যতটা অর্থ পাওয়ার কথা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আমরা আটকে যেতে পারে। তবে যাদের ক্ষেত্রে রাহু কেতু একটু স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে অর্থ লাভ
হওয়ার সুযোগ বা আপনার ব্যবসার দিক থেকে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির দিক থেকে আপনি অনেক উন্নতি করতে পারেন। তবে 11 এবং পঞ্চমে রাহু কেতু থাকলে আপনার পড়াশোনার প্রতি মনোসংযোগ একটু অভাব থাকে। যারা স্টুডেন্ট রয়েছেন, প্রেমের দিক থেকে একটু বিষণ্ণতা তৈরি করে, রোম্যান্টিকতার দিক থেকে বিবাহিত লাইফে যে রোম্যান্টিকতাটা সেটা একটু ভুলভালভাবে একটু প্রকাশ পায় এবং একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করে, কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে অনেক সময় 11 হাউসে এই রাহুর অবস্থান আপনার জীবনে ফাটকা অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করে দেবে, কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ কিন্তু করতে হবে, কারণ 11 হাউসে রাহু কিন্তু আপনাকে মাঝে মাঝে মাইন্ডকে কিন্তু খুব ফিকেল করাবে। পরবর্তী বলবো শনির কথা। শনি আমাদের দশমপতি এবং একাদশপতি। প্রথমে একাদশভাবে অবস্থান করছে আপ টু 29শে মার্চ পর্যন্ত, তাই একাদশভাবে অবস্থান আপনাকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, চেষ্টা করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, কিন্তু চেষ্টা লড়াই অধ্যাবসায় রাখলে আপনার ক্ষেত্রে অনেক কিন্তু অর্থ লাভের সুযোগ কিন্তু শনিদেব তৈরি করছে। কিন্তু 29শে মার্চের থেকে কিন্তু শনির গোচর করে চলে আসবে হচ্ছে মীন রাশির ঘরে, তাই 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 পর্যন্ত প্রায় দীর্ঘ 2.5 বছরের মতো সময় কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। তাই দশমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে থাকার জন্য কিছুটা ব্যয়কে বাড়াতে পারে, কিছুটা খরচ খরচা বাড়াতে পারে, কিছুটা আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে, বিশেষ করে মা বাবা দাদা ভাইদের সাথে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু সম্পর্কে অবনতি হতে পারে, বা বাড়ির লোক আপনাকে ভুল বুঝতে পারে। ঠিক আছে, তবে এই যে 29শে মার্চ 2025 থেকে 3 জুন 2027 এই সময়কাল পর্যন্ত অবস্থান করবে, যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে 7.5 শুরু হবে। তাই ব্যয়ের ব্যাপারে একটু সংযত হবেন, আপনারা মাথা ঠান্ডা রাখবেন, আপনারা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, তাহলে অনেকটা উপকার পাবেন। এবং অহেতুক চিন্তা বা টেনশন করবেন না, কারণ 7.5 সময় আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, বাস্তবতা আলোকে কাজ করতে হবে। কোনোভাবে অধৈর্যভাবে কোনো কিছু কাজ করলে কিন্তু হবে না, এগুলো কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে, তবে এই যে শনি, এই শনি কিন্তু দুবার বক্রি হবে। 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 এই সময় একবার বক্রি হবে। আবার 27শে জুলাই 27 জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 এই দুবার বক্রি হবে। সেই সময়টাতে একটু সাবধান হতে হবে ব্যয়ের ব্যাপারে। তবে আপনাদের এই সময় কোনো বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ থেকে অর্থ ইনকাম আসার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। তবে শনি দ্বাদশভাবে থাকা একটা সাড়ে প্রভাব কিছুটা অর্থের আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কিছুটা কঠিন হতে পারে, তাই জন্য কিন্তু শনিকে আপনাকে একটু শান্ত করতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা দেখতে হবে। তবে লগ্ন হলে কিন্তু সাড়ে প্রভাব কোনো কিছু পাবেন না। পরবর্তী চলে আসি হচ্ছে বুধের কথায়। বুধ কিন্তু 11th হাউসে এই মুহূর্তে মোটামুটি অবস্থান করবে 3 ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল পর্যন্ত। তো এখানে অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে। ঠিক আছে, মোটামুটিভাবে কখনো শনিযুক্ত হয়ে অবস্থান করবে, আবার শনির প্রভাবমুক্ত হয়ে অবস্থান করবে। যাই হোক, মোটামুটিভাবে শনিযুক্ত হয়ে অবস্থান করছে। তো 3 ফেব্রুয়ারি থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বুদ্ধি স্লো হতে পারে, তবে অনেক জায়গা থেকে একটা অর্থ ইনকামের সুযোগ কিন্তু বুধ তৈরি করে দেবে। তবে বুধ রাহু যোগটা কিন্তু 12th হাউসে তৈরি হবে হচ্ছে 11ই এপ্রিল থেকে 30শে এপ্রিল। নিচস্থ বুধ কিন্তু আপনাদের এখানে রাহুর প্রভাবযুক্ত হবে। ঠিক আছে, তো রাহুর সঙ্গে যুক্ত হয়ে এই যে বুধ রাহু যে যোগটা তৈরি করবে, সেই জন্য কিন্তু একটু ঔদ্ধত্য কথাবার্তা, একটু মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। আপনি দুমদাম করে কখনো কথা বলে দিতে পারেন, এই ব্যাপারে একটু সাবধান হবেন 11 এপ্রিল থেকে 30শে এপ্রিল, কারণ বুধ রাহু যোগ কিন্তু 12th হাউসে কিন্তু আপনার এই কথার জন্য অনেক ক্ষতি হতে পারে। এই জন্য একটু সাবধান হতে হবে এই সময়টাতে, দুমদাম করে কখনো কথা বলবেন না। আবার একইভাবে 5th হাউসে কিন্তু বুধ কেতু যোগ তৈরি হবে 22শে আগস্ট থেকে 7 সেপ্টেম্বর। এই দুটো সময় একটু সাবধান থাকবেন। 11 এপ্রিল থেকে 30 এপ্রিল নিচস্থ বুধ, তার সঙ্গে রাহু যুক্ত হয়ে যায়, দুমদাম কথা বলে দেয় একটা প্রবণতা। আবার একটা 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর বুধ কেতু যোগ 5th হাউসে, কিছুটা বুদ্ধির ভ্রম করা, ভুল করা, ঠিক আছে, বা কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করা, বা কিছুটা একটা মানুষের সঙ্গে একটা বিশেষ করে বন্ধু বান্ধব স্থানীয় সমাজের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে। বিশেষ করে সমাজে যে কেউ হতে পারে, সেটা তার সঙ্গে একটা কথার জন্য একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, কারণ বুধের সঙ্গে কেতু থাকলে কিন্তু বুধ অত্যন্ত নেগেটিভ হয়ে যায়। তো সেই সময়গুলো একটু সাবধান হবেন, নাহলে ওভারঅলভাবে কিন্তু বুধ আপনাদের ভালোই ফল দেবে সেদিক থেকে বলতে গেলে। তো এই হলো ওভারঅল ব্যাপার। মোটামুটিভাবে আপনারা বৃহস্পতির থেকে শুভ ফল পাচ্ছেন, মঙ্গলের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন। ঠিক আছে, কিন্তু 7:30 আমাদের স্টার্ট হচ্ছে। রাহু কেতুর জন্য কিন্তু আপনাদের একটু নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যাদের পেট সংক্রান্ত ব্যাপারে সমস্যা রয়েছে, তাদের কিন্তু পেটের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, যেহেতু পঞ্চম ভাবটি কেতু অবস্থান করবে। ঠিক আছে, ওভারঅলভাবে কিন্তু মেষ রাশি বা লগ্নের 2025 সাল অত্যন্তভাবে শুভভাবে কাটবে, অনেকটাই ভালো কাটছে। তবে যে জায়গাগুলোকে একটু
আমি পয়েন্ট করে দিলাম, সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখবেন। সেই সময়গুলোতে একটু সাবধান থাকবেন। ওভারঅলভাবে কিন্তু আপনারা 2025টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন বলে আমি মনে করি। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।